একেবারে হাওড় অঞ্চলের গরু, ঘাস খাওয়া গরু, নিজে গিয়ে আমি গরু নিয়ে আসছি নেত্রকোনা। যারা ভালো গরু চায়, ঠিক আছে, তাদের জন্য এই গরুগুলো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দামও তো অনেকটা কমে দিবে না শুনছিলাম? রিজনেবল প্রাইস। রিজনেবল প্রাইসে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদমই ঢাকার প্রাণকেন্দ্র। এটা হচ্ছে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে একটু সামনে কামারপাড়া, একদম যে হাইরোডটা হয়েছে, হাইরোডের ঠিক নিচে এখানে একজন ভাই, তো আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, ওই পাশে প্রচুর গাভী ছিল ওনার, প্রায় 1-2 কোটি টাকার গাভী ছিল, উনি সব বিক্রি করে দিয়েছেন। তো কিছু ষাঁড় গরু রয়েছিল যেগুলো আসলে কুরবানি উপলক্ষে উনি রেখেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন একদম দেশাল কিছু ষাঁড়, হয়তো একটা ফিজিয়ান আছে, বাকিগুলো হচ্ছে দেশাল। যারা একদম দেশাল নিতে চান ঢাকা থেকে তারা নিতে পারবেন। পাশাপাশি একটা গাভীও রয়েছে, এটাও উনি এখন ছেড়ে দিবেন। তো চলুন আজকে সেই ভাইয়ের সাথে কথা বলি, আসলে উনি গরুর খামারটা ছেড়ে দিয়ে কেমন আছেন আর আপনাদের জন্য কেমন দামে আগের গাভীগুলো অনেক কম দামে বিক্রি করেছিলেন, তো ষাঁড় গরুগুলো কেমন দামে দিচ্ছেন সেটা দেখাই। পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি জুয়েল ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, যাক, আপনার গাভীগুলো তো সব বিক্রি হয়ে গেল। হ্যাঁ, মানে আমার দেখা অন্যতম সেরা সেরা গাভী ছিল আপনার এখানে, এবং অনেকগুলো গাভী ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেক টাকাই মনে হয় লস খেয়েছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক, এই যে খামার করেছেন, এত শখের খামার ছেড়ে দিয়ে এখন কেমন আছেন? এই খামার ছেড়ে দেওয়ার পরেই তো হচ্ছে আবার বুঝতে পারলাম যে এটা হচ্ছে শখের জিনিস, ছেড়ে দিয়ে বেশি দিন থাকা যায় না। আচ্ছা পরে আচ্ছা, আবার নতুন করে আর কি ছোট মানে পরিসরে চিন্তা ভাবনা করতেছেন যে আবার কি শুরু করার ছোট ইচ্ছা আছে? পরিসরে শুরু করার জন্য চিন্তা ভাবনা আচ্ছা করছি। আচ্ছা, মানে আপনার তো যেই গাভী ছিল অনেক ভালো ভালো গাভী ছিল, এবং সারা বাংলাদেশে মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি করেছিল যে এতগুলো গাভী বিক্রি করে দিবেন, এবং সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওই পাশে শেডটা ছিল, ওইটা গিয়ে আপনি ভাড়া ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, ভাড়া ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন ছোট করে এখানে আপনার নিজস্বভাবে নিজস্বভাবে ছোট আচ্ছা, পরিসরে, আচ্ছা। অল্প পরিসরে। আপনার তো কিছু ষাঁড় গরু রয়েছে একদম দেশির মধ্যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একেবারে 100% দেশি। দেশির মধ্যে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যারা নিতে চায় তারা নিতে পারবে। হ্যাঁ, একদম বলছিলেন যে জুয়েল ভাই, আমি এমন কিছু যেগুলো চর্বি মুক্ত একদম, মানে হ্যাঁ 100%। সেই নেত্রকোনা বা কিশোরগঞ্জের একদম হাওর অঞ্চলের গরু যেগুলো আপনি অনেকদিন যাবত পালন করতেছেন, এগুলো এখন দিয়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শকদেরকে কেমন দামে দিবেন? যে মানে হচ্ছে যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় নিতে পারবে, এসে পছন্দ করে নিতে চাইলে পিস হিসাবে নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, সব ধরনের সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, এবং কোরবানির আগের দিনে আমি হচ্ছে আচ্ছা আচ্ছা, যারা বিশেষ করে উত্তরা এদিকে আছেন অনেকেই মানে গরু কিনে থাকে, তারা চাইলে আপনার এখানে এসে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, নিতে পারবে। পাশাপাশি তো গাবিও আছে, একটা তো ছেড়ে দিবেন? এটাও বিক্রি করে দিব। আচ্ছা আচ্ছা, তারপরে কি আবার নতুন করে সবকিছু শুরু করবেন? নতুন করে দেখি অল্প পরিসরে, হ্যাঁ, শুরু করব একটা। ঠিক আছে, শখের জিনিস তো, মনে করেন এটা। আচ্ছা আচ্ছা, মানে কুরবানিদের পরে আপনি চাচ্ছেন যে আবার নতুন করে শুরু করা, জায়গাটা মানে শেডটা আরো বাড়াবে? হ্যাঁ, কারণ এতটুকু জায়গাতে তো আর হচ্ছে না, সেটা আরেকটু বাড়াবো। এখন যেগুলো আছে আপাতত বিক্রি করে দিয়ে বড় সরো করে শুরু করা। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো? ইনশাআল্লাহ। জি জি। আচ্ছা আচ্ছা, এটা তো এখন বাচ্চা দিছে? হ্যাঁ, বাচ্চা দিছে। কি বাচ্চা দিল এটা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা তো পুরো মার মতোই। হ্যাঁ, হাত পা মোটামুটি বেশ বড় সড়ো আছে। কতদিন বাচ্চা বয়স? 4 দিন। 4 দিন, আজকে মাত্র 4 দিন। গাভীটা কয় দাঁতের? 4 দাঁতের। গাভীটাও 4 দাঁতের। আচ্ছা, তো এটা থেকে কেমন দুধ আশা করেন? এই 15 15-র মতো আশা করেন। ফার্স্ট বাচ্চা না? হ্যাঁ, ফার্স্ট বাচ্চা। আর বাচ্চার বয়স মাত্র 4 দিন, এখনো বলা যাচ্ছে না সঠিকভাবে, যেহেতু বাচ্চার বয়স কম। সকালে তো দহন করে নিয়ে নিছেন? হ্যাঁ হ্যাঁ। তো এটা কেমন দাম চাবেন? এটা হচ্ছে 260। 2,60,000? হ্যাঁ, চাওয়া দাম। বাচ্চা সহ বাচ্চা আছে, 2,60,000 হচ্ছে চাওয়া দাম। আলোচনা করে নিতে পারবেন। একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর। হ্যাঁ, গরুটা কালারফুল, দেশি গরু একদম একেবারে দেশি। দাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, দাঁতের কথা 2 বছর প্লাস। আচ্ছা আচ্ছা, দাঁতের গরু না? নেত্রকোনার ওই দিকের গরুগুলো, নেত্রকোনা বা ওই দিকের গরুগুলোই ভাই এনে পালন করেছেন, খুব সুন্দর গরুটা। তো ভাই এটা কেমন ওজন হতে পারে, কত মন? এটা 4.5 মন প্লাস আছে। 4.5 মন প্লাস। কেমন দাম চাবেন? এটার দাম হচ্ছে 1.75। 1,75,000। তো কিছু আলোচনা করে নিতে পারবেন না? হ্যাঁ, চাইলে আপনারা একটু আলোচনা করে নিতে পারবেন, এবং ডেলিভারিটা ঈদের আগের দিনও দিতে পারবো। হ্যাঁ ভাই, আসলেই তো আপনার গরুগুলো একদম মানে পেট একদম চিকন, মানে মনে হচ্ছে যে দেশালের মধ্যে খুব ভালো।
এটা হচ্ছে ভেজাল মুক্ত, 100% ভেজাল মুক্ত এবং 200% হচ্ছে খাঁটি। খাঁটি, আচ্ছা আচ্ছা, 100% না 200% খাঁটি। আচ্ছা, এই যে চুটটা দেখুন আর গরুর সাইজটা দেখুন, অবশ্যই তো দাচ্ছে না? হ্যাঁ, দাতাল গরু, দেশি গরু এত বড় ইয়ে হয় না। তো ভাই এটার কেমন ওজন হতে পারে? আপনি তো অনেক, এটা 6.5 মণ প্লাস আছে। 6.5 মণ প্লাস। এটা কেমন দাম চাবেন? এটা হচ্ছে 2.30। 2,30,000। হ্যাঁ, এটা চাওয়া দাম হচ্ছে 2,30,000। হ্যাঁ, যারা এই বাজেটের মধ্যে চায় তারা এসে নিতে পারে। চলো তাহলে আর খাঁটি এবং ভেজাল মুক্ত। আচ্ছা, ভেজাল মুক্ত গরু পাবে। এটা তো দাচ্ছে, এগুলো দাতাইল গরু বোঝাই যায়। দেখুন বড় বড় শিং, দেশি গরু। তো ভাই এটা কেমন ওজন হতে পারে? এটা আছে 4 মণ প্লাস। 4 মণ প্লাস। মনির ভাই বলছিলেন যে আমার এক বন্ধু এসে এটা একদম চয়েস করে রেখে গেল। আসলে যে আসবে তারই চয়েস হবে, কারণ এখানে যে গরুগুলো এগুলো চয়েস হওয়ার মতোই গরু। এটা আমি দিতাম তো আমার বন্ধু এসে পছন্দ করাতে। আচ্ছা আচ্ছা, এখন একটা বন্ধু নিয়ে গেল। এই যে কালারফুল, খুব সুন্দর দেশি গরু, দাচ্ছে তো না? হ্যাঁ, এটা 2 বছর প্লাস। 2 বছর প্লাস দাঁতের গরু। মানে শরীর কি একদম মনে হচ্ছে যে হিউজ শক্ত, হিউজ পরিমাণে শক্ত গরু। এর মধ্যে লোহা ঢুকে না, ঠিক আছে? এইরকম একদম মানে পিটাবডি। এটা কেমন ওজন হতে পারে ভাই? এটা 5 মণ প্লাস আছে। 5 মণ প্লাস। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এটা 1.80। এটা 1,80,000 চাওয়া দাম। হ্যাঁ, তারপরে আলোচনা করে নিতে পারবেন। ভাই আরেকটা দেখতে পাচ্ছি একটু বড় সড়ো, এটা তো আপনার পালেরই না? হ্যাঁ, হ্যাঁ। আপনার ওই গাভীর বাচ্চা ছিল? হ্যাঁ, এটা জার্সি আচ্ছা বাচ্চা। আচ্ছা, গাভীগুলো বিক্রি করে দিয়েছেন ভাই, জার্সি বাচ্চাটা রেখে দিয়ে। এটা জার্সি ব্রিডের না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা কি দাচ্ছে নাকি না? না, এটা দাঁতে না, এটা 2 বছর হয়ে। 2 বছর হয়েছে কিন্তু দাঁতে নাই, শিং আছে, চাইলে কুরবানিও দিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, এটা বলবো। কুরবানিও দিতে পারবে, বানিয়ে পালনও করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। এটা কেমন ওজন হতে পারে ভাই? এটা 6 মণ। 6 মণ। এটা কেমন দাম চাবেন? এটা 81। এটা 1,80,000 চাওয়া দাম। 1,80,000, কিছুটা আলোচনা করবেন। হ্যাঁ, মোটামুটি ভাই বড় সড়ো গরু দেখতে পাচ্ছি, ফিজিয়ান। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার পালের বাচ্চা না? হ্যাঁ, হ্যাঁ, আপনার গাভীর বাচ্চা ছিল তো, এটা তো মনে হয় দাচ্ছে। হ্যাঁ, এটা দাচ্ছে। দাচ্ছে। এটা কেমন ওজন আছে ভাই? এটা 7 মণ 7.5 মণ আছে। 7 মণ 7.5 মণ। আচ্ছা, এটা কেমন দাম চাবেন? এটা 2.5 লাখ। এটা 2.5 লাখ। এটাও দেখা যাচ্ছে পেটে ছোটই। এটা কোনো চর্বি নাই, এটা কোনো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঘাস খাওয়া, ঠিক আছে? এটা তো হচ্ছে মনে করেন। না একটা জিনিস একটু ভালো লাগলো, আপনার গরুগুলো কিন্তু স্বাস্থ্য কোনো আহামরি না। না না, এটা হচ্ছে ফিট খাইলে তো স্বাস্থ্য একদম ফুলে যায়, একদম মানে ব্রয়লার হয়ে যায়, কিন্তু এগুলো সব ন্যাচারাল না? তো এটা চাওয়া দাম 2.5 লাখ। 2.5 লাখ, হ্যাঁ। আলোচনা করতে পারবে। হ্যাঁ, তো মনির ভাই অনেকেই তো চাবে আপনার থেকে নিতে, তারা কিভাবে নিবে যদি একটু এসে বলতেন? বুকিং দিয়ে যাবে বা দিয়ে যাবে, আমি ডেলিভারি হচ্ছে কাছাকাছি হলে পৌঁছায় দেব। আচ্ছা, এসে দেখে শুনে একটু দরদাম করে বুকিং করে গেল, তাহলে আপনি পৌঁছায় দিতে পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঈদের আগের দিন চাইলে আগের দিনও নিতে পারবে। হ্যাঁ, দিতে পারবে, এটুকু সুবিধা আছে। সব ধরনের সুযোগ সুবিধাই দিবেন। আছে, হ্যাঁ। ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।